অনেক উচ্চতায় পৌঁছতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? এর উত্তর বড়ই সহজ, সিঁড়ির। এবার এর মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। আমরা যখন দ্রুত সিঁড়ি দিয়ে উঠি, তখন কাউকে পেছনে ফেলে এলে তখন তাকে দেখে কি আমরা ছোট মনে করি? তাকে কি আমরা নিচু নজরে দেখি? যদি কাউকে ধাক্কা দিয়ে আমাদের এগোতে হয়, তাকে দেখে কি আমরা উপহাস করি? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এটা আপনার বড় ভুল। আপনার সিঁড়িতে যার সাথেই দেখা হোক, মধুর সম্পর্ক বজায় রাখুন। স্নেহময় ব্যবহার করবেন তার সাথে, বিনম্র থাকবেন। কারণ যে সিঁড়ি দিয়ে আপনি উঠছেন, মনে রাখবেন সেই সিঁড়ি দিয়ে আপনাকে নিচেও নামতে হবে। যদি এই সিঁড়ি না থাকে, তাহলে নিজের বিজয় উৎসব অবশ্যই পালন করবেন, কিন্তু যারা পিছনে থেকে যায় তাদের নিয়ে উপহাস কখনো করবেন না। রাধা রাধা। প্রেম, আমরা সকলে প্রেম করি, প্রেম পাওয়ার চেষ্টা করতে থাকি। আর এমনও অনেক মানুষ আছেন যারা প্রেম অর্জন করেও ফেলেন, কিন্তু সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায়ের। আচমকা দুই প্রেমীর কিছু অনুচিত বলে মনে হতে থাকে। আচমকা দুজনে নিজেদের অস্তিত্ব নিয়ে বিচলিত হতে থাকেন। এবার এমন হলে কি করা যেতে পারে? দেখুন, এই হলো হলুদ, আর এই হলো চুন। এবার এটাকে দেখুন, যখন চুন আর হলুদকে একসাথে মিলিয়ে দেওয়া হলো, তখন ওরা নিজেদের রং ত্যাগ করে দিয়ে একটা নতুন রং তৈরি করল। প্রেমের রঙও কিছুটা এইভাবে অর্জন করা হয়। এখানে কোনো আমি থাকে না, শুধু আমরা হয়, শুধু একাত্ম হয়। সেই জন্য ত্যাগ করুন নিজের অস্তিত্বকে, আর মনের উত্তেজনাকে আলিঙ্গন করুন। তারপর দেখুন আপনার এই প্রেম আপনাকে কোথায় কোথায় নিয়ে যায়। রাধা রাধা। আপনি কি কখনো ভেবে দেখেছেন, বিষ পান করার পরেও মহাদেবকে দেবাদিদেব মহাদেব কেন বলা হয়? আর অপরদিকে অমৃত পান করার পরেও রাহু আর কেতুকে অসুর কেন বলা হয়? কেন? এর কারণ হলো উদ্দেশ্য। আপনার কর্ম করার পেছনে যে উদ্দেশ্য আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংসারে কোনো ব্যক্তি সেই দ্বারাই পরিচিত, কর্ম করার পিছনে তার উদ্দেশ্য দিয়ে। যদি কেউ পরোপকার করে কিন্তু তার পেছনে তার উদ্দেশ্য স্বার্থের হয়, সেই পরোপকারী মানুষ নিজের মাহাত্ম্য সেখানেই হারিয়ে ফেলে। যদি আপনার কর্মের পিছনে আপনার উদ্দেশ্য সঠিক হয়, তাহলে শাপও বরদানে পরিণত হতে পারে। যদি আপনার কর্মের পিছনে উদ্দেশ্য অনুচিত হয়, তাহলে বরদানও শাপে পরিণত হতে বেশি সময় লাগে না। এই সমস্ত খেলা কর্ম আর তার উদ্দেশ্যে, তাই শুদ্ধ মনে খেলবেন। রাধা রাধা। রাধা আমাকে বহুবার জিজ্ঞেস করে, এই মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য কি? দাদাও তা বুঝতে পারেন না। আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে যে তফাৎটা কোথায় এই মোহ আর এই প্রেমের মধ্যে। আসুন, খুব সহজেই আমি আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি। একদিকে আপনি ভেবে দেখুন, একটা মাছ যে জলে থাকে সেখানেই বাস করে। যদি গ্রীষ্মকালে সেই জল শুকিয়ে আসে, সে তা ছেড়ে যায় না, সেখানেই থাকে সে।
গরমে জল শুকিয়ে যাওয়ার কারণে সে সেখানে কষ্ট পেয়ে নিজের প্রাণ ত্যাগ করলেও সেই স্থান ত্যাগ করে না। অন্যদিকে আছে এক ভ্রমর, যে একটা ফুলের আশেপাশে শুধু ততক্ষণই ঘোরাঘুরি করে যতক্ষণ সেই ফুলে সে রস পায়। সেই রস শেষ, সেখানে সেই ভ্রমরও আর থাকে না। তাহলে যেই তফাৎ এক ভ্রমর আর মাছের মধ্যে আছে, সেই তফাতই আছে মোহ আর প্রেমের মধ্যে। যা কোনো কামনা ছাড়া, কোনো লোভ ছাড়া করা হয় তা হলো প্রেম। আর যা কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে করা হয় তা হলো মোহ। তাহলে ত্যাগ করে দিন এই মোহকে, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ঘাসের কণা কত ছোট, কত হালকা, এত অবলা যে একে নিয়ে বাগধারা হয়। কিন্তু ভাবুন, যদি এই ঘাসের কণা হাওয়ায় উড়ে এসে আপনার চোখে পড়ে, ভয়ঙ্কর কষ্ট হবে আপনার চোখে। ভাবুন, যদি এই কণা আগুনের ফুলকি হয়ে জ্বলে ওঠে, সমস্ত জঙ্গল পুড়িয়ে ছারখার করতে পারে। এই ছোট ঘাসের কণা। তাই মনে রাখবেন, জীবনে কারোর আকার দিয়ে বিচার করবেন না, আর কখনো নিজের ছোট হওয়া নিয়ে কষ্ট পাবেন না। কারণ ছোট অস্তিত্ব সময় হলে বড় বড় অস্তিত্বকে সমাপ্ত করে দিতে পারে। তাই নিজের থেকে বড়দের সামনে কখনো নিজেকে ছোট মনে করবেন না, আর নিজের থেকে দুর্বলদের কখনো অপমান করবেন না। যে যেমনই হোক, সে তেমনই সুন্দর। এই রচনার সম্মান করতে শিখুন। রাধা রাধা। কখনো কখনো কেউ আমাদের ছোট বলে, আমাদের বিষয়ে নীচ মন্তব্য করে। আমাদের তা ভালো লাগে না, আমরা সেটা অপমান মনে করি, নিরাশ হয়ে যাই, অসুস্থ হয়ে পড়ি। কিন্তু এর কোনো প্রয়োজন নেই। এবার আমাকেই দেখুন, কেউ আমাকে মুরলীধর বলে ডাকে, আবার কেউ আমাকে বলে ছলবাজ, কেউ আমাকে নন্দের আনন্দ বলে, আবার কেউ আমাকে মাখন চোর। এবারে বলুন, আমার নামের সামনে চোর বসিয়ে দিলে আপনার প্রেম কি আমার জন্য কমে যাবে? এটাই আমি বোঝাতে চাই। কারোর কিছু বলে দেওয়াতে সেই প্রেমের কোনো ক্ষতি হয় না। কারণ আপনার প্রেম আমার প্রতি আছে আমার স্বভাবের জন্য, আমার কর্মের জন্য, আমার ব্যক্তিত্বের কারণে। তাই মনে রাখবেন, জীবনে কেবল কর্মের উপরে মন দিন, সেই নামের উপরে নয় যা লোকে আপনাকে দিয়েছে। কারণ এই কর্ম এটাই গুরুত্বপূর্ণ। ব্যর্থ হচ্ছে এই নাম। রাধা রাধা। এই জলধারা দেখছেন আপনি? এই ধারাকে সাগরের সাথে মিশে যেতে হলে ওপর থেকে নিচে বইতেই হবে। যে জল নিচের দিকে বইতে চায় না, ওপরে উঠতে চায়, সে বাষ্প হয়ে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে। ঠিক সেইভাবেই যে এই জল পান করার ইচ্ছে প্রকাশ করে, তাকে নিজের মাথা নত করে নিজের দু হাত পেতে সেই জল পান করতে হবে। যে মাথা নত না করে এই জল পান করতে চায়, তাকে তৃষ্ণার্ত হয়েই ফিরতে হবে। এবার এই ভুল করেন সেই সব মানুষ যারা প্রেম পাওয়ার মনে ইচ্ছে রাখেন, সেসব মানুষ যারা প্রেম পেতে তো চান, কিন্তু প্রেমের সম্মুখে মাথা নত করতে চান না। এই সম্ভব নয়। যদি আপনি সত্যি প্রেম পেতে চান, তাহলে তার সম্মুখে নত হতে হবে, সম্পূর্ণভাবে সমর্পণ করতেই হবে।
তবেই পাবেন এই প্রেম। তাই মনে রাখবেন, প্রেমের এই মিষ্টি জল পান করার জন্য আপনাকে এই জল শ্রদ্ধা আর স্নেহের সাথে পান করতে হবে। রাধা রাধা। কোকিল আর কাক, এই দুই পাখি অনেকটাই সমান, দেখতে একই রকম, রূপেও তারা সমান, রঙও বেশিরভাগ সময় একই হয়। হয়তো কখনো কখনো আপনি এটাও দেখেছেন যে কোকিল কাকের বাসায় থাকে। দূর থেকে যদি আপনি এই দুই পাখি দেখেন, তাহলে এদের পার্থক্য বোঝা অত্যন্ত কঠিন। এদের পার্থক্য আপনি তখন বুঝতে পারবেন যখন বর্ষার ঋতু আসবে, যখন এরা গলার স্বর বার করবে। একদিকে কাকের কর্কশ ধ্বনি, যা মনকে ক্ষুণ্ণ করে দেয়, অন্যদিকে কোকিলের মধুর কণ্ঠ মনের সব চিন্তা দূর করে দেয়। দেখুন, এই দুই পাখি একই রকম, তফাৎ শুধু গলার স্বরের, আর এই তফাৎ অনেকটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কথার এই গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। যদি আপনার কথা মধুর হয়, তাহলে তা সকলের কাছে আপনাকে প্রিয় করে তুলবে। আর যদি আপনার কথা কটু হয়, তাহলে খুব সহজেই আপনাকে সবাই তার শত্রু মনে করে নিতে পারে। কথা আপনার, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা। এই বৃক্ষ দেখতে পাচ্ছেন আপনি, একদম অটল, সারা দিন কঠোর রোদে দাঁড়িয়ে থাকে, নিচে যে বসবে তাকে ছায়া দিতে। এবার যত সময় বয়ে চলে, ততই এই বৃক্ষের প্রতিটা শাখায় পাতার সাথে সাথে ফুলও ফুটতে শুরু করে, যে ফুল পরে ফলে পরিণত হয়। এবার সময়ের সাথে সাথে যখন ঋতু বদলায়, তখন এই ফল পাড়া হয়, আর কিছু ফল ঝরে যায়। পাতা ঝরার ঋতুতে পাতারাও এই গাছের সঙ্গ ছেড়ে দেয়, কিন্তু এই বৃক্ষ নিজের জায়গাতে অটল থাকে, না ফল আসার উৎসব করে, আর না পাতা ঝরে যাওয়ায় শোক পালন করে। আর সেই জন্যই আমরা বৃক্ষকে পুজো করি, কারণ এই বৃক্ষ নিজের স্থানে অটল থাকে। সেইভাবেই সুখ আর দুঃখ আমাদের জীবনের অভিন্ন অঙ্গ। সুখ আর দুঃখ সর্বদাই থাকবে। সেই জন্য কখনো জীবনে সুখ এলে অহংকারে ভরে উঠবেন না, আর না কখনো দুঃখ এলেই শোক পালন করবেন। কারণ সুখ আর দুঃখ সময়রূপী, জীবনরূপী বৃক্ষের ফল। এইগুলো আসবে আবার যাবেও, কিন্তু সুখে আর দুঃখে যে ব্যক্তি অটুট থাকবে, সেই পূজনীয় হবে। রাধা রাধা। আমার এই ছায়া দেখতে পাচ্ছেন আপনি? প্রকাশের স্রোত যখন মধুর আর দূরে থাকে, তখন এই ছায়া লম্বা হয়ে যায়। কিন্তু যেই প্রকাশের স্রোত মাথার ওপরে চলে আসে, এই ছায়ার আকার ক্রমশ ছোট হতে থাকে, আর অন্ধকারে তো এই ছায়া বিলুপ্ত হয়ে যায়। কিছুটা এরকমই হয় আমাদের অহংকার। সুখের আগমন হলে বৈভবের উপলব্ধিতে এটা বাড়তে থাকে, কিন্তু যেই সংকটের তাপ বেড়ে ওঠে, অহংকার ছোট হতে থাকে। আর যখন সংকটের এই অন্ধকার আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে, তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায়। তাই সেই কারণে আপনার জীবনে সংকটের আগমন আপনার অহংকার নষ্ট করেই দেবে, কিন্তু তার জন্য সংকটের অপেক্ষা কেন করবেন?
এই অহংকারকে বাড়তেই দেবেন না, উৎপন্ন হতেই দেবেন না। বিবেকের সুতো দিয়ে বেঁধে রাখবেন একে। দেখুন, আমি শ্রেষ্ঠ, এটা বিশ্বাস করতে কোনো আপত্তি নেই, কিন্তু শুধুমাত্র আমি শ্রেষ্ঠ আর কেউ নয়, এই আত্মসম্মান নয়, এ হলো অহংকার। আর অহংকার আর কিছুই নয়, শুধু পতনের দিকে প্রথম পদক্ষেপ। আর এই জীবনে পতনের দিকে নয়, প্রেমের দিকে এগিয়ে যান। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই শিলা দেখতে পাচ্ছেন আপনি? এটা সেই শিলা যা আপনারা মন্দিরে দেখতে পান, যার সম্মুখে আপনারা মাথা নত করেন, হাত জোর করে প্রণাম করেন, প্রার্থনা করেন, নিজের জন্য শুভ কামনা করেন। এবারে ভাবুন, এই শিলা কি দিয়ে তৈরি? পাথরের এক খণ্ড দিয়ে, এক সাধারণ পাথরের খণ্ড। এবার যদি এই পাথরের খণ্ড আপনি অন্য কোথাও দেখেন, তাহলে কি করবেন? পদাঘাত করবেন। সেই পাথরের আপনার কাছে কোনো মাহাত্ম্য নেই। এখন এইটাই মানুষের সাথেও হয়ে থাকে। আপনি হয় সংসারে সম্মান পাবেন, নয় পদাঘাত পাবেন, সেই সিদ্ধান্ত আপনার। যদি আপনি নিজের মধ্যে শুভ ভাবনা রাখেন, শুভ কর্ম করেন, বিপদের সংকটের সম্মুখীন হন, নিজেকে আরো শক্তিশালী করে তোলেন, সর্বদা সত্যের পথে চলেন, তাহলে দেখবেন আপনি সম্মান অবশ্যই পাবেন। নয়তো পদাঘাতের বিকল্প তো আপনার কাছে আছেই, তাই তো? রাধা রাধা। সমাজ, আমরা এই সমাজে বাস করি, আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই। এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি। সমস্ত সময় কাটিয়ে দিই এইটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে, আমার কি করা উচিত, আমার কি ভাবা উচিত, কি পড়া উচিত, কোনটা সঠিক কোনটা ভুল। যদি আমি এটা করি, তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ, যখন আমি তা নই? মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য। তার কারণ হলো, আমরা আমাদের মনের কথা শুনতে পাই না, না শুনতে পাই, না বলতে পারি, আর না করতে পারি। সেই কয়েকজন মানুষের ভয় আমরা খারাপের বিরোধিতা করা ছেড়ে দিই। কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করুন, শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ? এই সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, আলাদা দৃষ্টিভঙ্গি আছে। তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন, তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন। জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয়। আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে। তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকুন।